একটি প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা লোক অনেক দূর থেকে ধুলোমলি এলোমেলো চুল, তার নানা রকমের অবসাদ এবং ক্লান্তির ছাপ আছে শরীরে, দেহে, এরকম অবস্থায় এসেছে মক্কায়। তার মানে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য, হজ ওমরা করার জন্য অনেক কষ্ট করে বহু পথ পাড়ি দিয়ে এসেছে। এই লোকটা এত কষ্ট করে, এত ত্যাগ করে আসার পর যখন বাইতুল্লাহর চারপাশে তওয়াফ করতে করতে দুহাত তুলে আল্লাহর কাছে তিনি দোয়া করতে থাকেন, তার দোয়ায় যে আন্তরিকতা সেটা পরিষ্কার, তিনি যে পরিশ্রম করে এসেছেন তার ত্যাগ সেটা পরিষ্কার, এমন দোয়া কবুলের মতো একটা জায়গায় দোয়া করছেন সেটাও দিনের আলোর মতো পরিষ্কার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবাক করা বিষয় হলো নবী রাসূলুল্লাহ হাদিসের আলোকে বুঝতে পারি আমরা যে এই লোকের দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কারণ একটাই, যে তিনি তার যে দেহ গঠন করেছেন, তার যে সম্পদ গড়ে তুলেছেন, তার যে পোশাক আশাক শরীরের, এগুলো আরাম দ্বারা গঠিত। অর্থাৎ হারাম উপার্জন দ্বারা তিনি যদি নিজেকে সমৃদ্ধ করে থাকেন এবং হারাম বক্ষণ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তির দোয়া যত কষ্ট করে দোয়া করুক, যত কায়মোলাবাককে দোয়া করুক, দোয়া কবুলের যত গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে দোয়া করুক, কাবা ঘরের ভিতরে ঢুকে দোয়া করুক, তার দোয়া কবুল হবে না। আন্না ইস্তাজাব লিযা। এই জন্য দোয়া কবুলের